আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি লেকচার 2 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি মধ্যক নির্ণয় করব, তাই তোমরা আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটি না টেনে দেখতে থাকো। সমাধান। প্রথমে আমাদেরকে মধ্যক নির্ণয়ের সারণী তৈরি করতে হবে। এখন আমরা একটি টেবিল তৈরি করে নিব। তাই মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের মধ্যক নির্ণয় সারণীর মধ্যে 3টা কলাম লাগবে। প্রথমে আমাদের শ্রেণীব্যক্তি লিখতে হবে প্রথম কলামের মধ্যে। সেকেন্ড কলামের মধ্যে আমরা গণসংখ্যা লিখব। থার্ড কলামের মধ্যে আমরা ক্রমযোজিত গণসংখ্যা লিখব। ক্রমযোজিত গণসংখ্যা। এখন আমরা শ্রেণীব্যক্তি গণসংখ্যা এন্ড ক্রমযোজিত গণসংখ্যাকে সারি আকারে করে নেব। আমাদের এখন প্রশ্ন থেকে শ্রেণীব্যক্তি এর মানগুলো নিয়ে নিতে হবে শ্রেণীব্যক্তি কলামের মধ্যে। 31 থেকে 40 প্রথম সারিতে, দ্বিতীয় সারিতে 41 থেকে 50, তৃতীয় সারিতে 51 থেকে 60, চতুর্থ সারিতে 61 থেকে 70, পঞ্চম সারিতে 71 থেকে 80, ষষ্ঠ সারিতে 81 থেকে 90। অর্থাৎ আমরা এই প্রশ্ন থেকে শ্রেণীব্যক্তির মানগুলো নিয়ে নিছি। সপ্তম মান 91 থেকে 100। এখন আমাদের প্রশ্ন থেকে গণসংখ্যা এর সংখ্যাগুলো এই কলামের মধ্যে বসিয়ে নিতে হবে। প্রথমটা 6, দ্বিতীয়টা 8, তৃতীয়টা 10, চতুর্থটা 12, পঞ্চমটা 5, ষষ্ঠটা 7, সপ্তমটা
টু আমরা বসিয়ে নিলাম। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা বাহির করব। ক্রমযোজিত গণসংখ্যা বাহির করতে গেলে আমাদের একটি টেকনিক অবলম্বন করতে হবে, সেটাই হলো গণসংখ্যা কলামের মধ্যে গণসংখ্যা কলামের যে প্রথম সংখ্যাটা আছে সেই সংখ্যাটা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে সেম থাকবে। এরপর আমাদের খুনাখুনি গুণ করব, অর্থাৎ আড়াআড়ি গুণ করব। গণসংখ্যার প্রথম সারি দ্বিতীয় সারিকে ক্রমযোজিত গণসংখ্যার প্রথম সারি দিয়ে যোগ করব। যোগ করলে আমাদের 6 আর 8 যোগ করলে 14 হবে। অর্থাৎ গণসংখ্যার প্রথম সংখ্যাটা ক্রমযোজিত গণসংখ্যা প্রথম সংখ্যা স্থির থাকবে, আর দ্বিতীয় সংখ্যাটা আসবে আমাদের যে অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যার প্রথম যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে আমাদের গণসংখ্যা কলামের দ্বিতীয় সংখ্যাটাকে যোগ করে দিতে হবে। অর্থাৎ এইরকম, মানে 6 আর 8 যোগ করলে 14 হবে, এবং 14 and 10 যোগ করলে হবে 24। এরপর 24 থেকে 12 যোগ করলে আমাদের হবে 36। এরপর 36 সংখ্যাটাকে 5 দিয়ে যোগ করলে হবে 41। এরপর 41 সংখ্যাটাকে আড়াআড়ি গুণ করলে আড়াআড়ি যোগ করলে হবে 41, আর 7 যোগ করলে হবে 48, and 48 এর সাথে 2 যোগ করলে হবে 50। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। গণসংখ্যার প্রথম সারির সংখ্যাটা ক্রমযোজিত গণসংখ্যার প্রথম সারিতে স্থির থাকবে। এরপর প্রথম সংখ্যা দিয়ে আমরা গণসংখ্যা কলামের দ্বিতীয় সারিকে যোগ করব। যোগ করে 14 পেয়েছি। এরপর 14 দিয়ে আমরা এই 10কে যোগ করব। যোগ করলে আমাদের বের হবে 24। এরপর 24 দিয়ে আমরা 12কে যোগ করব। যোগ করলে হবে 36। এরপর 36 দিয়ে আমরা 5কে যোগ করব। যোগ করলে হবে 41। এরপর 41 দিয়ে আমরা 7কে যোগ করব, আর আড়াআড়িভাবে যোগ করলে হবে 48। এরপর 48 দিয়ে আমরা 2কে যোগ করব। যদি যোগ করে তাহলে হবে 50। মানে এভাবে আমরা যদি মান চেঞ্জ করে দেই, সেম নিয়মে আমরা ক্রমযোজিত গণসংখ্যা মান বের করে নিব। এখন আমাদের ক্রমযোজিত গণসংখ্যা চিহ্নিত করে নিতে হবে। এখানে দেখতে হবে আমাদের গণসংখ্যা এর মধ্যে সবচেয়ে বড় গণসংখ্যা কোনটা, অর্থাৎ 12 হলো সবচেয়ে বড় গণসংখ্যা। 12কে আমরা FM দ্বারা প্রকাশ করতে পারি। আপনারা দিবেন না FM, আমি বোঝার সুবিধার্থে দিয়ে দিছি।
এখন ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে চিহ্নিত করব? মানে সর্বোচ্চ গণসংখ্যা, এফএম মানে সর্বোচ্চ গণসংখ্যা, এফএম সর্বোচ্চ গণসংখ্যা হলো 12। এ 12 সারির ক্রমযোজিত গণসংখ্যা 36। সেই 36 এর উপরের সংখ্যাটাই হলো আমাদের ক্রমযোজিত গণসংখ্যা এফসি। সেটাকে আমরা এফসি দ্বারা প্রকাশ করতে পারি। এখানে মোট গণসংখ্যা n ইকুয়াল, আমরা এই সবগুলো যোগ করে নেব, যোগ করলে আমাদের হবে 50। হাত দিয়ে করে নেব অথবা ক্যালকুলেটর দিয়ে আমরা সহজে করতে পারবো। এখন আমাদের মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের সূত্র ইউজ করা লাগবে। তাই আমরা এখন সূত্রটি বসিয়ে দিই। আমরা জানি মধ্যক L ইকুয়াল L না লিখলেই হবে। মধ্যক ইকুয়াল আমরা লিখতে পারি L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM। এখন আমাদের সূত্রের মানগুলো বসাতে হবে। সূত্রের মানগুলো বসানোর আগে আমাদের এখানে সাইড নোট দিয়ে দিতে হবে, কারণ আমরা যদি সাইড নোট দিয়ে দেই আমাদের মানগুলো বসাতে ইজি হয়ে যাবে। এখানে L সমান, L হলো প্রচুরক বা মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এগুলো আমি পরিসংখ্যানের বেসিক ক্লাসে বুঝিয়ে দিছি এবং এগুলো দ্বারা কি প্রকাশ করা হয় সেগুলোও লিখিয়ে দিছি। তোমরা সেই বেসিক ক্লাসটি দেখে নিবে। L হলো প্রচুরক বা মধ্যক শ্রেণী নিম্নসীমা। এখানে প্রচুরক বা মধ্যক শ্রেণী আমরা কীভাবে বাহির করব? বের করার সহজ টেকনিক হলো, দেখবো আমরা গণসংখ্যা সবচেয়ে বড় কোনটা। এখানে গণসংখ্যা সবচেয়ে বড় হলো 12। সেই 12 সারি শ্রেণীব্যক্তির মধ্যে নিম্নসীমা হলো 61 আর উচ্চসীমা হলো 70। তাই আমরা L মানে হলো প্রচুরক বা মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাই আমরা এই প্রচুরক শ্রেণী, মধ্যক শ্রেণী মানে 12, মানে 12 থেকে 12 সারির শ্রেণীব্যক্তির নিম্নসীমাটা আমরা নিব, সেটাই হলো L। নিম্নসীমায় হলো 61 এবং n এর মান আমরা পেয়েছি 50 আর এফসির মান আমরা পেয়েছি কেন 24। এন্ড গণসংখ্যা H শ্রেণী ব্যবধান, H হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান আমরা নিয়ে নিছি 10।
এরপর এফ এম সর্বোচ্চ ঘন সংখ্যা আমরা নিছি 12। এখন আমরা সাইন সাইন সাইড নোট থেকে আমাদের সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে নিব। এল এর মান 61, সূত্রের প্লাস এন এর মান 50 ডিভাইডেড বাই সূত্রের 2, সূত্রের মাইনাস এফসির মান 24, গুণন এইচ এর মান 10 ডিভাইডেড বাই এফ এম এর মান 12। এখন আমরা 61 আবার রাখলাম। এখন এই জায়গাটাকে আমরা লসাগু আকারে করতে পারি অথবা ক্যালকুলেটরের সাহায্যে শর্টকাটলি করতে পারি। যদি তুমি ক্যালকুলেটরের সাহায্যে করতে চাও তাহলে 50কে 2 দিয়ে ভাগ করে নিবে। ভাগ করার পর যা বাহির হবে তা দিয়ে 24কে বিয়োগ করে নিবে। বিয়োগ করলে যা বাহির হবে তা এই জায়গার মধ্যে বসাবে। বসানোর পর এই মান দিয়া তুমি 10কে গুণ করে নিবে। গুণ করার পর যত মান বাহির হবে সেই মান দিয়ে 12কে ভাগ করে নিবে। তখন তোমাদের এই সাইডের আনসার চলে আসবে। পরে এই সাইডের আনসার দিয়ে তুমি 61কে যোগ করে নিবে। যোগ করে তোমাদের যে আনসার বাহির হবে সেটাই এখানে বসিয়ে দিবে। কিন্তু আমি তোমাদেরকে লসাগু আকারে বিশ্লেষণ করে বুঝিয়ে দিচ্ছি, ক্যালকুলেটর দিয়ে না করিয়ে। প্রথমে আমরা এই 24-এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর 50 এর নিচে 2 আছে। এখন আমরা লসাগু কত নিতে পারি? আমরা লসাগু নিতে পারি 2, অর্থাৎ এরকম লসাগু বাহির করবে। এখন দেখব আমরা 2 আর 1-এর মধ্যে কত দিয়ে নিতে পারি, মানে 2 দিয়ে নিব। যদি 2-এর মধ্যে 2 নেই কতবার যাবে? একবার যাবে। 2 একে 2, 2-এর মধ্যে 1 যাবে না, তাই আমরা 1 বসে নিলাম। আর এই জায়গায় 1 1 এর মধ্যে আর না নিলেই হবে। এখানে আমার সমাপ্ত করে নিব, অর্থাৎ 2 গুণন 1 গুণন 1। 2-র সাথে 1 1 গুণ করলে কত হবে? 2 একে 2, 2 একে 2, মানে 2 হবে। লসাগু আমাদের 2 হবে। আমরা 2 নিয়ে নিছি। নেওয়ার পর এখন দেখব আমরা 50 ডিভাইডেড বাই 2, এটা হলো হর। এই হর দিয়ে আমাদের লসাগু 2 দিয়ে প্রথমে ভাগ করব, অর্থাৎ 2 ভাগ 2। 2-এর মধ্যে 2 কয়বার যায়? একবার যায়, মানে 2 একে 2, একবার যায়। এখন 1 দিয়ে লব 50কে গুণ করব, অর্থাৎ 1 গুণন 50। 1 গুণন 50, যদি 1 গুণন 50 গুণ করি তাহলে আমাদের বাহির হবে 50। আমরা এই জায়গার মধ্যে 50 বসিয়ে দেব। এরপর সূত্রের এই মাইনাসটা আমরা বসিয়ে দিব। বসানোর পর এখন আমরা প্রথম পার্ট আমরা করে নিছি, এখন দ্বিতীয় পার্ট করব। এখন দেখব 1-এর মধ্যে 2 ভাগ করলে কতবার যায়, অর্থাৎ 1-এর মধ্যে 2 ভাগ করলে 2 বার যাবে। এভাবে করবে 2 ভাগ 1, অর্থাৎ 2 একে
2। যদি 2 বার যায় তাহলে এই 2কে তুমি এখন 1-এর উপর যে লব আছে এই লবটাকে তুমি গুণ করে নেবে, অর্থাৎ যে 2 তুমি পাইছো 2 গুণন লব 24, এই 24কে গুণ করে নেবে। গুণ করলে আমাদের আসে 48। এই 48টা তুমি এই জায়গার মধ্যে বসিয়ে দিবে। গুণন এখন 10/12 স্থির থাকবে। এরপর তুমি 61 নামিয়ে নেবে, প্লাস এখন 50 থেকে 48 বাদ দিয়ে দিলে তাকে আমাদের 2/2 গুণন 10/12 আবার আমরা নিচে নামিয়ে নিব। নেওয়ার পর এখন আমাদের কী করতে হবে, 61 যেরকম আছে সেই রকম রাখবো। রাখার পর এখন লবে লবে আমাদের গুণ করতে হবে, হরে হরে আমাদের গুণ করতে হবে। মানে 10-এর সাথে 2 গুণ করলে 10 দুগুণে 20, আর 12-এর মধ্যে 2 গুণ করলে 12 দুগুণে 24। এখন আমরা এগুলো মান গুণ করে পরের পেজে বসিয়ে দিব। 61 স্থির থাকবে, অর্থাৎ 61 যেই রকম আছে সেই রকমই থাকবে। পরে আমরা সূত্রের প্লাস বসালাম। বসানোর পর 10 দুগুণে 20 ডিভাইডেড বাই, প্রথমে আমরা লবে লবে 10 আর 2 লবে লবে গুণ করছি, এখন হরে হরে গুণ করবো, 12 দুগুণে 24। আবার আমরা লিখতে পারি 61 স্থির থাকবে, প্লাস এখন 20 থেকে 24 ভাগ করে নেবে ক্যালকুলেটরের সাহায্যে। 20/24 আমাদের আসছে 5/6। এখন নেক্সটের মধ্যে ক্লিক করবে, মানে দশমিক মান আমাদের আনতে হবে। আসছে 0.833, মানে অনেক সংখ্যা ইনফিনিটি পর্যন্ত। তাই আমাদের সবগুলো না নিয়ে 0.833 অর্থাৎ 0.8 নেওয়ার পর 2টা 3 নিতে পারবো, অথবা আমরা দশমিকের পর যে 8 সংখ্যা আছে 8-এর পর 3 আছে। এখন এটাকে আমরা জানি যদি দশমিকের পর 5 অথবা 5-এর ঊর্ধ্বে কোনো সংখ্যা থাকে, তাহলে আমরা এই 5 অথবা 5-এর ঊর্ধ্বের সংখ্যার সাথে তার পরের সংখ্যা থেকে 1 যোগ করে দিতে পারবো। তাই আমরা কি করব, 0. ধরে নেন আমি 0.833 দুইটা নিয়ে নিছি। নেওয়ার পর এখন আমি আবার 61 প্লাস, মানে ইনফিনিটি পর্যন্ত অনেক সংখ্যা আছে 33। এখন আমাকে 0.8-এর সাথে 3 থেকে একটা 1 যোগ করে নিলে হবে 9। অর্থাৎ দশমিকের পর যদি
5 অথবা 5-এর ঊর্ধ্বে সংখ্যা থাকে, মানে 5 অথবা 5 থেকে বড় সংখ্যা থাকে, তাহলে আমরা দশমিকের পর যে সংখ্যা আছে সেই সংখ্যার সাথে আমরা তার পরের সংখ্যা থেকে একটা এক দশমিকের পরের সংখ্যার সাথে যোগ করে দিতে পারি। তাহলে যোগ করে নিলে আমাদের আনসার হবে। তাই আমরা লিখতে পারি 61 প্লাস 0.9। এখন আমরা এই দুটাকে যোগ করে নিয়ে নেব। 61 প্লাস 0.9 যোগ করলে আমাদের আসে 619 ডিভাইডেড বাই 10। এখন আমরা এসটির মধ্যে ক্লিক করব। ক্লিক করলে 61.9 চলে আসে। 61.9 আমরা প্রায় দিতে পারি, কারণ আমাদের যে দশমিকের পরে 8 3 3 3 সংখ্যা অনেক আসছে, অর্থাৎ ইনফিনিট অসংখ্যায়িত। তাই আমরা কি করছি, আমার এইটার সাথে তার পরের সংখ্যা দিয়ে 1 যোগ করে নিয়ে নিছি। যোগ করে নেওয়ার পর 9 হয়ে গেছে। তাই আমাদের এই জায়গার মধ্যে আমরা প্রায় দিতে পারি। তাই এই জায়গার মধ্যে আমরা প্রায় না দিয়ে আমরা আনসারের সাথে কি করে দেব, প্রায় লিখে নিব। এ তো আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো মধ্যক নির্ণয়। আবারও কোনো লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হব। ভিডিওটি কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তোমরা যদি উপকৃত হয়ে থাকো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে উপকার করতে পারবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।